বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা বানাবো তালের পানখিলি পিঠা। খুব মজা এই পিঠা। প্রথমে তাল নিয়ে নিলাম, খোসা ছাড়িয়ে খুব সুন্দর করে তাল নিয়ে নিলাম। এখন তালটাকে সুন্দর করে কোষগুলা ভাগ করে নিব। ভাগ করি তারপর তালের রসগুলা হাত দিয়ে চেপে চেপে বার করে নেব। প্রথমে তালটাকে ভাগ করে নিয়ে নিলাম, এখন হাত দিয়ে চেপে চেপে তালের রস বার করে নেব। ঠিক এভাবে সবগুলো রস বার করে নেওয়া হয়েছে। এখন আমরা এক এক করে বাকি উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দেব কোরানো নারকেল। নারকেলের পরিমাণ একটু বেশি করে দিতে হবে, তাহলে খাইতে খুব ভালো লাগবে। অনেকগুলো নারকেল, প্রায় একটা নারকেল গোটা দিয়ে দিচ্ছি আমি। এখন নারকেলটা তালের রসের সাথে মিক্স করে নেব। এবার দিয়ে দিব লবণ। এবার দিয়ে দিব চিনি। চিনি একটু বেশি পরিমাণ দিলে খাইতে একটু মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগবে। এখন সবগুলো উপকরণ মিক্স করে নেব। এবার দিয়ে দিব কুচি করা বাদাম, কিশমিশ। এবার দিয়ে দিব খাওয়ার সোডা একটু ফুলার জন্য। খাওয়ার সোডা দিলে একটু ভালো হয়। এবার দিয়ে দিব চাউলের গুঁড়া, সাথে একটু নরম হওয়ার জন্য একটু পরিমাণ আটা, 1 কাপ পরিমাণ। চাউলের গুঁড়ার পরিমাণ বেশি দিতে হবে, আটার পরিমাণ কম দিতে হবে। এখন সবগুলাকে মিক্স করে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের ঘনত্বটা ঠিকঠাক হওয়া পর্যন্ত আমরা মিক্স করতে থাকব। যত ভালো করে মিক্স করব পিঠাটা খেতে তত ভালো লাগবে। চিনি থেকে একটু পানি ছাড়ার কারণে আর একটু আটা দিতে হবে, চাউলের আটা দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। পারফেক্ট একটা হওয়ার জন্য মিক্স করা শেষ আমাদের। এখন আমরা নিয়ে নেব সুন্দর কাঁঠাল পাতা, পরিষ্কার ধুইয়া পরিষ্কার করে নিছি। তারপর এখন আবার শুকনা ন্যাকড়া দিয়ে পাতাগুলোকে মুছে একবারে ভালো করে নেব। এখন দেখেন কিভাবে, এভাবে হাতের আঙ্গুল দিয়ে পেঁচাইয়া এটা দেখে বুঝতে হবে, পানের খিলির মতো করতে হবে। এটা এটা দিয়ে বানানোর কারণে এটার নাম পানখিলি পিঠা। টুথপিক দিয়ে একটা এভাবে করে দিবেন, আর শলা থাকলে শলা দিয়ে করতে পারেন। টুথপিক, আমরা তো টুথপিকটা সবসময় ঘরে থাকে, ওই জন্য টুথপিক দিয়ে করলাম। ঠিক এভাবে বানায় নিতে হবে। এভাবে করে আমরা সব কয়টা বানায় নেব। আপনাদের সুবিধার্থে আর একটা বানায় দেখাচ্ছি। এভাবে টুথপিক দিয়ে নেব। সবগুলা বানানো শেষ। একটা টিফিন বক্স নিয়ে নেব। বক্সের মধ্যে এভাবে দাঁড় করে দিব। এখন এখানে একবারে ভরে ভরে দিব না, একটু কম করে দিব, কারণ ফুলি উপর দিকে ওঠার জন্য জায়গা রাখতে হবে। ব্যাটারগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি, দেখেন সব কটাতে একটু জায়গা রেখে রেখে দিয়ে দিচ্ছি। সুন্দর লাগার জন্য, খাইতে স্বাদ লাগার জন্য উপর থেকে একটু একটু করে সবগুলোতে নারকেল দিয়ে দিব। দেয়া শেষ। এটা আপনি কোনো স্টিমের উপর দিবেন। একটু একটু বাদাম দিয়ে দিলাম উপর থেকে, কাজু বাদাম। এখন ঢাকনা বন্ধ করি
নিচে পানি দিয়ে উপরে জালের উপরে এটা দিয়ে সিস্টেম করে দিতে হবে। ঢাকনা বন্ধ করে এখন সিদ্ধ করতে হবে প্রায় 40 মিনিটের মতো। দেখেন 40 মিনিটের পর পিঠাটা প্রায় হয়ে আসছে। দেখেন পিঠাটা ফুলে পুরা ইয়াটা পাতার খিলিটা পুরো ভরে গেছে। আমি কিন্তু অর্ধেক করে দিছি। দেখেন এখন আপনাদেরকে দেখাচ্ছি খিলিটা খুলে পিঠাটা কেমন হয়েছে। খাইতে অনেক 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 বেশি মজা এই পিঠাটা। আপনারা বানায় দেখতে পারেন। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম।